আপনি যদি দীর্ঘদিন ধরে কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে থাকেন, কিছুতেই ভালো হচ্ছেন না, কি করবেন? অনেক ডাক্তার দেখিয়েও কোনো সুফল আপনি পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। শ্রী শ্রী লোকনাথ বাবা, যিনি স্বয়ং শিবের অবতার, বাবার কৃপা এবং আশীর্বাদ আছে আপনার উপর। তাই আপনার শারীরিক যন্ত্রণা এবং কষ্ট দূর করার জন্য বাবা নিজেই আপনাকে বেছে নিয়েছেন। তাই ভক্তগণ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদমই স্কিপ করবেন না। ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ বাবা, বাবার কৃপা এবং আশীর্বাদ যার উপর বর্ষিত হয়, তার জীবনে সর্বদা আসতে থাকে সুখ, সমৃদ্ধি এবং সাফল্য, এবং তার জীবন থেকে ধীরে ধীরে দূর হতে শুরু করে সমস্ত দুঃখ, কষ্ট এবং যন্ত্রণা। বাবা বলেন, আমি নেই এই কথা কখনো মনে করবি না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। শুধু সুখের সময় নয়, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। হ্যাঁ প্রিয় ভক্তগণ, আপনি যদি সংকটে থাকেন, রোগগ্রস্ত হন, কিংবা ভয় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তাহলে একদমই চিন্তা করবেন না, বাবা আছে আপনার সাথে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একটি ছবি সঙ্গে রাখুন। আপনার জীবনের সমস্ত বিপদ কেটে যাবে, আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। তার সাথে ভক্তগণ, আপনারা যদি আপনাদের বাড়িতে বাবার একটি ছবি রাখেন, তাহলে কখনো অন্যের অভাব থাকবে না, সকল বিপদ থেকে রক্ষা পাবেন। শ্রী শ্রী লোকনাথ বাবা হলেন ত্রিকালদর্শী, যিনি তার ভক্তের দুঃখ এবং কষ্ট সহ্য করতে পারেন না। বাবার কৃপায় পাহাড় সমান বাধা দূর হয় এক মুহূর্তেই। আপনি পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে বাবার এই শক্তিশালী মন্ত্রটি জপ করুন প্রতিদিন 108 বার। বাবার ধ্যান করে পূর্ণ বিশ্বাস নিয়ে দেখবেন আপনার শরীরের রোগ ধীরে ধীরে দূর হয়ে যাবে, আপনার কষ্ট কমতে শুরু করবে বাবার কৃপায় এবং আশীর্বাদে। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবা, কলির পাপী তাপীদের উদ্ধারের জন্য 1137 বঙ্গাব্দে জন্মাষ্টমীর দিন উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানার স্বরূপনগর কচুয়া গ্রামে আবির্ভূত হন। যখন লোকনাথ বাবার বয়স 11 বৎসর, তখন গুরু ভগবান গাঙ্গুলি তাকেও তার বাল্যবন্ধু বেনি মাধব বন্দ্যোপাধ্যায়কে উপনয়ন ও সন্ন্যাস দীক্ষা দেন এবং তাদের সঙ্গে নিয়ে গৃহত্যাগ করেন। প্রথমে তারা আসেন কালীঘাটে, সেখান থেকেই দুই নবীন সন্ন্যাসীর সাধনা আরম্ভ হয়। গুরু প্রথমে শিষ্যদের নানা ব্রত পালন করতে শেখান, অর্থাৎ সারাদিন উপবাস থেকে রাতে আহার, এইভাবে 1 দিন, 3 দিন, 5 দিন, 12 দিন, 15 দিন, শেষে টানা 1 মাস উপবাসের পরে আহার, এইভাবে নানা ব্রত উদযাপনের পর তারা যান হিমালয়ে। এরপর দীর্ঘ 90 বৎসর বরফের উপর কঠোর সাধনা করে সিদ্ধি লাভ করেন। এইভাবে পূর্ণ ব্রহ্মত্ব লাভের পর লোকহিতার্থে পৃথিবীর নানা দেশে পর্যটন করেন পায়ে হেঁটে। বিভিন্ন ধর্মের তত্ত্ব ও তথ্য সম্পর্কে জ্ঞানার্জনের উদ্দেশ্যে মক্কা ও মদিনা সহ বিশ্ব পরিক্রমা করেন। কাবুলে থাকার সময় মোল্লা সাদের কাছে কোরআন শরীফ পাঠ করেন। বিশ্ব পরিক্রমার পর বন্ধু বেনি মাধবকে সঙ্গে নিয়ে 133 বছর বয়সে চন্দ্রনাথ পাহাড়ে যান। এখান থেকে বেনি মাধব চলে যান কামাখ্যায়, আর লোকনাথ বাবা লোকহিতার্থে অবতরণ করেন সমতলে। তার লীলাক্ষেত্র 12 গ্রামে। আপন ভোলা সন্ন্যাসীকে প্রথমে কেউ চিনতে পারেনি। একদিন 2 ব্রাহ্মণ যুবকের পইতে প্যাচ লেগে গিয়েছিল, খোলা যাচ্ছিল না। যুবক দুজনের অনুরোধে সন্ন্যাসী গায়ত্রী মন্ত্র জপের পর হাততালি দিতে পইতের প্যাচ খুলে গিয়েছিল। এরপরই চারিদিকে প্রচার হয়ে গেল অলৌকিক ক্ষমতা সম্পন্ন শ্রী শ্রী লোকনাথ বাবার কথা। পরিচিত হন তিনি 12 ব্রহ্মচারী নামে। এমন একটি ঘটনার মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের কাছে আত্মপ্রকাশ করলেন, যে ঘটনা প্রতীক হয়ে রইল এই যন্ত্রযুগের জটিল জীবনযাত্রায়। প্রতি মুহূর্তে মানুষের জীবন জট লাগছে, লোকনাথ মহানাম স্মরণ মাত্র সেই জট খুলে যাচ্ছে। এই কথা মহাসত্য। হে প্রিয় ভক্তগণ, আপনার শারীরিক যন্ত্রণা, রোগ এবং কষ্ট দূর হয়ে যাবে শুধুমাত্র বাবার এই মহানাম স্মরণ মাত্র। সেই মহানাম হলো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। ভক্তগণ, আপনি প্রতিদিন এবং প্রতিনিয়ত এই মহানাম যত বেশি উচ্চারণ করবেন এবং স্মরণ করবেন,
তত বেশি আপনার মঙ্গল এবং কল্যাণ হবে। এবার আসুন ভক্তগণ, আমরা জেনে নেব গৃহ সীমানার লক্ষণ বিচার। গৃহের পূর্ব দিকে চাপা ফুলের গাছ থাকলে কি হয়? অর্থাদি ও অন্নাদির অভাব থাকে না, গৃহের সৌভাগ্য বৃদ্ধি হয়। গৃহ সীমানায় আম, কাঁঠাল, লেবু, বেল ও কুল গাছ থাকলে কি হয়? প্রজা বৃদ্ধি হয়, অর্থাৎ পুত্র পৌত্রাদি বৃদ্ধি হয়। উপরিউক্ত গাছগুলি যদি গৃহ সীমানার ডান দিকে থাকে, দৈনন্দিন সৌভাগ্য লাভ হয়ে থাকে। গৃহের পূর্ব দিকের সীমানায় বা দক্ষিণ সীমানায় আনারস ও জাম গাছ থাকলে আত্মীয় স্বজন বৃদ্ধি হয়। গৃহের দক্ষিণ বা পশ্চিম সীমানায় অথবা ঈশান কোণে সুপারি গাছ থাকলে গৃহস্থের পুত্র পৌত্রাদি বৃদ্ধি হয়। গৃহ সীমানার আশেপাশে নারকেল গাছ থাকা গৃহস্থের জন্য মঙ্গলজনক। গৃহের আশেপাশে তাল, তেঁতুল, ডুমুর, শিমুল, বট ও বাঁশ গাছ থাকলে গৃহস্থের কোনো উন্নতি হয় না, নানা প্রকার অমঙ্গল হয়। ভক্তগণ, এবার জেনে নিন এই বৎসর অর্থাৎ 2026 সালের ব্যক্তিগত রাশিফল মেষ রাশির। মেষ রাশি, শনির 7.5 আরম্ভ হলেও মেষ রাশির ভয়ের কোনো কারণ নেই। শনিদেব এখন পর্যটন অবস্থায় বর্তমান। মেষ রাশির 7.5 অশুভ ফলদাতা হয় না, কেননা গুরুগৃহ থেকে যাত্রা আরম্ভ করবেন। যাত্রায় আনন্দ আছে। এরপর শুক্রদেবের গৃহে যাবেন, পরম আনন্দে থাকবেন। প্রকৃত বিচারে মেষ রাশির জাতকের স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, এমনকি দীর্ঘস্থায়ী কঠিন ব্যাধির কবল থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হবেন। আপনি ন্যায়পরায়ণ, সংযমী, পর উপকারী এবং উদার মনোভাবাপন্ন। আপনি প্রতিভাশালী, কিন্তু বিভিন্ন ঘাত প্রতিঘাতে তা বিকশিত হবার সুযোগ পায় না। নতুন করে কোনো ব্যবসা এই বৎসর আরম্ভ না করাই শ্রেয়। কোনো না কোনো বন্ধুর দ্বারা আর্থিক সাহায্য মিলতে পারে। এই বৎসর আপনার বিদ্যা অর্জন শুভ। গৃহাদির যোগ রয়েছে। পুত্রের বা কন্যার ব্যবহার শত্রুবৎ হয়ে দেখা দিতে পারে। বহু তীর্থ ভ্রমণাদির যোগ দৃষ্ট, কিন্তু মানসিক অশান্তি লাঘব হবে না। কবি, সাহিত্যিক এবং চিত্রতারকাদের পক্ষে এই বৎসর ধন উপার্জনের পথ কুসুমাচ্ছন্ন। আশ্বিন মাস আপনার পক্ষে শুভ মাস হিসেবে বিবেচিত হবে। ধারণীয় রত্ন রক্তপ্রবাল, ধারণীয় মূল অনন্তমূল, ধারণীয় ধাতু তামা। এবার জানুন বৃষ রাশি সম্পর্কে। আপনি কর্তব্যজ্ঞান সম্পন্ন ও দায়িত্ব সচেতন। আপনি ভাবুক, ন্যায়নীতিজ্ঞ, দার্শনিক ও ধর্মপরায়ণ। আপনি স্বভাবে যোগী। আপনি প্রতিটি কাজে তাই বিষণ্ণতা ও উদাসীন ভাব থাকবে। স্বাস্থ্যের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারের রোগীদের আহারে বিহারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা কর্তব্য। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, এমনকি কর্মে উন্নতির সম্ভাবনা প্রবল। অর্থভাগ্য শুভ। কোনরূপ অংশীদারি ব্যবসা না করাই শ্রেয়। এই বৎসর আপনার জন্য মোটামুটি শুভ। লৌহজাতীয় ব্যবসায় উন্নতি করার সম্ভাবনা রয়েছে। অগ্রহায়ণ মাসে সুদূর ভ্রমণ যোগ আশা করতে পারেন। আত্মীয় পরিজনদের সাথে মনোমালিন্য অনেকাংশে হ্রাস পাবে। সৎ গুরু লাভের যোগ দৃষ্ট হয়। আপনি ইষ্টমন্ত্র অথবা গুরু নাম জপ করবেন। আপনার মঙ্গল এবং কল্যাণ হবে। আপনার ধারণীয় রত্ন হলদে পোকরাজ, ধারণীয় মূল ব্রহ্মজ্যোষ্ঠীর মূল, ধারণীয় ধাতু স্বর্ণ।